টাকার জন্য যে মানুষ এতটা নিচে নামতে পারে সেটি আপনি এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতেন না। কিছু এমন ব্যবসায়ী রয়েছে যারা প্লাস্টিকের মাংস তৈরি করছে, এমনকি আমরা যে আঙুর কিংবা খেজুর খাচ্ছি এগুলো বাজারে নকল করে ছাড়া হচ্ছে। তাছাড়া আমরা যে প্রতিদিন মুরগির মাংস খাচ্ছি এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ ফ্যাক্টরিতে তাদেরকে ইনজেকশন দেওয়া হয়। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু দেখাতে চলেছি যেগুলো দেখার পর আপনি বাজারে গিয়ে আপনি কিছু কিনবেন নাকি কিনবেন না সেটাই ভেবে পাবেন না। তো ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আপনারা যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আঙুরের মতো দেখতে, কিন্তু এগুলো খেলে আপনার গলা চুলকাবে, এর পাশাপাশি আপনার অ্যালার্জি হতে পারে। দেখতে আঙুরের মতো হলেও এর দাম আঙুরের অর্ধেক। ব্যবসায়ীরা লাভের আশায় আঙুর বলে এগুলোকে বিক্রি করে। এই ফলটির নাম হচ্ছে মনাকা ফল। আঙুর এবং এই ফলের একটি পার্থক্য রয়েছে, এই ফলের বীজ অনেক বড় হয়ে থাকে এবং এই ফলের রং বাদামি হয়ে থাকে। অন্যদিকে আঙুরে কোনো বীজ থাকে না। মনাকা ফল আঙুরের থেকে অনেকটা বড় সাইজের হয় আর এগুলো আঙুরের থেকে অনেক বেশি মিষ্টি হয়। অন্যদিকে আঙুর হালকা টক হয়ে থাকে। তবে মনাকা ফলটি একদমই যে খাওয়া যাবে না ব্যাপারটি এমন নয়, কিন্তু এর জন্য যাদের অ্যালার্জি রয়েছে তাদের মারাত্মক ক্ষতি হতে পারে। তো আঙুর কেনার আগে সবসময় দেখে নেবেন যে এটি অরিজিনাল আঙুর কিনা। এবার আমরা দেখতে চলেছি নকল দুধ। এতদিন আমরা জানতাম ঘোষেরাই শুধুমাত্র দুধে পানি মেশায়, কিন্তু এই ধারণা আমাদের সম্পূর্ণ ভুল। এই নকল দুধ তৈরি করার প্রসেস আপনাদের রাতের ঘুম হারাম করে দেবে। জানেন কি এই দুধ কিভাবে তৈরি করা হয়? দুধের মধ্যে মেলামাইন নামের একটি কেমিক্যাল মেশানো হয়, এতে করে দুধে প্রোটিনের পরিমাণ বেড়ে যায়। মেলামাইন এক ধরনের বিষাক্ত কেমিক্যাল হয়ে থাকে। 1 লিটার দুধের মধ্যে যখন পানি মিশে সেটিকে 5 লিটার করা হয় তখন সেখানে প্রোটিনের পরিমাণ একদম কমে যায়। সেই প্রোটিনের পরিমাণ বাড়ানোর জন্য মেলামাইন নামের এই রাসায়নিক পদার্থ মিশে দেওয়া হয়। পরবর্তী যে জিনিসটি মেশানো হয় সেটি হচ্ছে ইউরিয়া। আপনারা ঠিকই শুনেছেন, এই ইউরিয়া হচ্ছে সেই ইউরিয়া যেটা জমিতে ব্যবহার করা হয়। লিমিটেড থেকে দ্বিগুণ মাত্রায় দেওয়া হয় এটা। দুধকে মোটা এবং ঘন বানানোর জন্য তার মধ্যে ইউরিয়া মেশানো হয়। পরবর্তীতে দুধের রং আরো সাদা ফুটফুটে করার জন্য আরো একটি জিনিস মেশানো হয়, তার নাম হচ্ছে কস্টিক সোডা। এটা মূলত ডিটারজেন্ট পাউডারকে বলা হয়। এগুলো টয়লেট, কাপড়, বাড়িঘর ইত্যাদি পরিষ্কার করার জন্য ব্যবহার হয়ে থাকে। এবার আপনি বলুন এই দুধগুলো বাচ্চারা খেলে বেঁচে থাকবে নাকি মরে যাবে? এর পরবর্তী জিনিসটি হচ্ছে ফরমালিন। দুধের মধ্যে ফরমালিন দেওয়ার কারণে এটি এতটাই বিষাক্ত হয়ে যায় যে আপনি প্রতিদিন এই দুধ খেলে আপনি ক্যান্সার হয়ে মারা যাবেন। আর সেটাই আজকাল করা হচ্ছে। এই জিনিসটি দেওয়া হয় যাতে দুধকে অনেকদিন ধরে প্রিজার্ভ করে রাখা যায়। এতে করে দুধ তাড়াতাড়ি নষ্ট হয় না। এটা হচ্ছে সেই ফরমালিন যেটা মৃতদেহকে পচে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। এখন বুঝতেই পারছেন বাজারে নকল দুধ কতটা বিপজ্জনক। এরপরে রয়েছে নকল চা তৈরি করার প্রসেস। চাও যে আজকাল ভুলভালভাবে প্রস্তুত করা হচ্ছে এটা আপনাদের নাও বিশ্বাস হতে পারে। এই চা পাতা বানানোর জন্য আফিম ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে মারাত্মক টক্সিন রয়েছে। এটি একটি মারাত্মক নেশাজাত দ্রব্য। সাধারণত চা পাতা গাছগুলি 11 থেকে 12 বছর হলেই সেগুলো থেকে পাতা ছেঁড়া যায়, কিন্তু 2 থেকে 3 বছরের মাথাতেই এই পাতাগুলোকে কেটে নেওয়া হয় এবং সেই পাতাতে মেশানো হয় কেমিক্যাল, যাতে চায়ের মতো ফ্লেভার এবং টেস্ট দেয়। তারপরে এর মধ্যে আফিম মেশানো হয়। আর এই চা খাওয়ার ফলে মানুষের নেশা বেড়ে যায়, যার ফলে এই চা পাতা বিক্রি অনেক বেশি হয়। আর সব থেকে বড় যে রোগ হয় সেটি হচ্ছে ক্যান্সার। এরপরে রয়েছে ফেক পোল্ট্রি প্রসেস। একটি মুরগি প্রাপ্তবয়স্ক হতে 3 থেকে 4 মাসের প্রয়োজন হয়, কিন্তু কোলিস্টিন নামের একটি অ্যান্টিবায়োটিক তাদেরকে দেওয়া হয়।